হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো উঠে পড়েছি অনেকক্ষণ আগে আর এখন পড়িয়ে নিলাম। তো এখন 9টা বাজে প্রায়। চলো নিচে যাই আর তোমাদের নিচে গিয়ে সবটা শেয়ার করছি। দেখো কালকে পরেছিলাম সব শাড়ি টাড়ি সব মিলে দিয়েছে মাসি এখানে এসে। প্রচুর কিছু মেলা হয়েছে, ঠিক আছে। আর আকাশের অবস্থাটা দেখো, পুরো শরতের আকাশ, দারুণ লাগছে। এরকম থাকলেই বেশ ভালো লাগে। আর কালকে ওয়েদারটা সত্যি খুব ঠান্ডা ছিল। চলো নিচে যাই, তারপরে বলছি বাকিটা। তো নিচের ঘরে এলাম আর সকাল সকাল উঠতে না উঠতেই কিন্তু আমার স্টুডেন্ট এসেছিলো আগে পড়তে। একটু আগেই ছাড়লাম, ছুটি হলো। তো ওরা এসেছিল আর তাদের মধ্যে একজন আবার মিষ্টি নিয়ে এসেছে। আমরা সকালে উঠতে না উঠতেই মিষ্টি হাজির হয়ে গেছে। তো চলো সারাদিনটা কি করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখতে থাকো ভিডিওটা। এই যে মা আজকে পুজো করেছে, তাই প্রসাদ দিল। চলো প্রসাদটা খেয়ে নিই, তারপরে বাকি সব কিছু খাবো। কি লুচি করেছো? লুচি আর কাবলি ছোলার তরকারি। এই যে প্রসাদ দিয়ে দিয়েছে মা। তো প্রসাদ খেয়েছো? চলো প্রসাদটা খেয়ে নিই, তারপর আবার লুচি আর ঘুগনি করেছে, তাই তো? ও, লুচি আর কাবলি ছোলা করেছে, সেটা খাবো টিফিনে। দেখাও কি দিয়েছে। আচ্ছা, মিষ্টি। এই যে আমার স্টুডেন্ট দিয়েছে যেটা সকালে। তো মা এখানে লুচি ভাজছে। এই যে লুচি ভাজা চলছে আর এই যে এখানে মোটামুটি হয়ে আছে লুচি। নিভে হয়ে গেছে। এই যে মা বেড়ে দিয়েছে, দেখো লুচি, এখানে কাবলি ছোলা আছে আর এখানে মিষ্টি। আজকের সকালের খাবারটা কিন্তু জমে গেছে। তো চলো খেয়ে নিই, তারপর আবার আসছি। আর ফোনেতে চার্জটাও কম আছে। তো দেখো স্নান হয়ে গেছে, এখন প্রায় 2টোর কাছাকাছি বাজে। তো একটু ভিডিও পোস্ট করলাম, আপলোড করলাম, তো তাই জন্য একটু দেরি হলো আসতে। তো যাই হোক, মা এখন খেতে দিচ্ছে। তো চলো কি রান্না করেছে দেখবো। মা এখন ভাত বাড়ছে। এই যে মাসি এবার আলু ভাতে মাখছে। এই যে এখন জাস্ট স্টার্ট হয়েছে সবে, তো মাখা হবে। আর এই যে ভাত রেডি করে আনলো মা। ভাত এনেছে, এটা মাসির ভাত। পাঁপড় ভাজা, এটা কি বাসি? পাঁপড় ভাজা আর কি ওই পেঁয়াজি টাইপের কিছু একটা। তো যাই হোক, মাসি এখন আলু ভাতে মাখছে। আলু ভাতেটা মাখা হলে আমাদের খাওয়া হবে। তো যাই হোক, কি দিয়ে মাখবে আলু ভাতেটা? তেল লঙ্কা, তেল লঙ্কা আর নুন, যে সমস্ত আর কি দেয় আর কি। এই যে তেল লঙ্কা দিয়ে দিয়েছে। মাখো। গরম গরম আছে, এই জাস্ট দিল, ছ্যাঁকচুক করে আওয়াজ হচ্ছে। আস্তে আস্তে মাখো। আলু সিদ্ধ দিয়ে তেল লঙ্কা দিয়ে মেখে ভাত দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। যে আমি বসে আছি, খাবো। আর আজকে যেহেতু লুচি খেয়েছি, তাই পেটটায় অনেকটাই ভার আছে। 2টো বেজে যাওয়ার পরেও কিছু খিদে টিতে পাইনি, নাহলে আমরা 1:30টার সময় খেয়ে নিই দুপুরের খাবার। তো মা এবার আসবে, তারপর আমরা সবাই মিলে খাবো। আলু ভাতে মাখানো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট। তো আলু ভাতে মাখানো হয়ে গেছে, এবার শুধু ভাতটা বাড়বে আর খাওয়া শুরু হবে। তো মাসি বলছে একটু টেস্ট করে দেখতে, খেয়ে দেখি। ঠিক আছে, সব তেল নুন লঙ্কা সব ঠিক আছে। চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। এই যে ভাত বাড়াবাড়ি চলছে এখন। আলু ভাতে দেবে এবার, তাই তো? ভাত আলু ভাতে এখানে সবার জন্য আছে। আর বড়ি ভাজাটা নিতে হবে। এই যে বড়ি ভাজা দিয়ে দিচ্ছে। আরে দারুণ খাবার, মানে এরকম বড়ি ভাজা দিয়ে আলু সিদ্ধ দিয়ে। যাই হোক, খাওয়া দাওয়া করি। এই যে আমাদের লাউ আলুর একটা দম হয়েছে। হ্যাঁ, রাজভোগ। আর এই যে ভাজা, তারপরে আলু সিদ্ধ আর বড়ি ভাজা, লঙ্কা ভাজা, ভাত। চলো খাই। আর এখানে মা এসে গেছে, এখন বাড়ছে। খাওয়া হয়ে গেছে, একটুখানি বাইরে বেরোলাম। তোমাদের দেখাই রাস্তাটা, কোনো লোক নেই। দুপুরবেলায় কি লোক থাকবে। দেখো
ফাঁকা রাস্তা, পুরো ফাঁকা। এই যে কালকে পুজো হয়েছে, এখনো তোলা হয়নি। 2 দিন না 3 দিন রাখতে হয়, তারপরে তুলবে। তো নেতাও পড়েননি এদিকটা করে, নেতা ঝাঁট কিছু পড়েনি, কাপড় দিয়ে বা কাগজ দিয়ে মুছে দিয়েছে, মানে পরিষ্কার করে দিয়েছে জায়গাটা আর কি। এই আর কি। চলো, একটু খেয়ে দিয়ে বাইরে গেছিলাম, ওই একটু হাঁটছিলাম আর কি। তো চলো এবার একটু শোবো, রেস্ট নেব, তারপরে আবার উঠে পড়ানো আছে আজকে কোচিংয়ে। তো তারপরে আর কোনো প্ল্যান আপাতত নেই, দেখা যাক, কোনো যদি কোথাও বেরোনোর থাকে তো বেরোবো, আর না বেরোনোর থাকলে তো ঘরেতেই থাকবো। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আসছি। তো এটা এই যে প্রসাদ বাকি বাকি ছিল, মানে এগুলো বেঁচে আছে এখন। বেঁচে আছেন আজকে? আজকের এই যে প্রসাদ আজকের মা পুজো করেছে, মা আনলো, খাবো। এখনও আমি রেস্ট নিতে পারিনি, রেস্ট নেবো একটু পর। তো ফলগুলো খাবো সবাই মিলে, তারপরে রেস্ট নেব। তো খেয়ে নিই, তারপরে আবার বিকেলে উঠে পড়ানো আছে। তো এখন প্রায় বাজে 7:15 মতো। আমি জাস্ট একটু আগেই পড়িয়ে এলাম। তো পড়িয়ে এসে দেখছি কানেরটা পড়া হয়নি, ভুলে গেছি। তো আজকে কানেরটা পরবো, আর একটু বেরোনোর আছে, দেখছি যদি বেরোনোর থাকে তো, মানে এখনও কনফার্ম নয়। তো দেখা যাক, যদি বেরোনোর থাকে তো বেরোবো, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো অবশ্যই। আর দেখা যাক মা কি করছে, কারণ নিচে যাওয়া হয়নি, ওপরেই বসেছিলাম, একটু এডিট করছিলাম যার জন্য। তো আর তোমাদের তো বললাম যে আজকে ক্লাস আছে পড়ানোর, তো পড়াতে গেছিলাম। আর চলো আগে কানেরটা পড়ি, তারপরে কানটা বড্ড ফাঁকা লাগছে। কালকে অবধি পুজো চলছিল, যদিও বা এর পরেও আছে, কালী পুজো আছে, ভাইফোঁটা আছে, কিন্তু সেটা অনেক দেরিতে, তাই জন্য কানেরটা পরে ফেলবো। কানটা প্রচুর কানটা খুব খালি খালি লাগছে। তো চলো কানেরটা আগে পড়ি, আর মা কি করছে সেটাও দেখবো। কি রান্না হবে মা আজকে? আজকে হবে আলু আর কচুর দম। তো এই যে মা এখানে সব জোগাড় করছে, আলু ধুয়ে রাখছে, আর ওখানে পেঁয়াজ আছে, কচু আছে, আলু কচুর দম। আর কি? রুটি। রুটি। তো চলো আগে কানেরটা পরবো, তারপরে দেখি কি করা যায়। একটু গানে বসতাম, যদি ইচ্ছা হয় বসবো, না হলে দেখছি কি করা যায়। চলো, এখান থেকে কানের বার করাটাই তো মুশকিল, কত জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রাখা নেই, যদিও বা গুছিয়ে রাখা আছে, কিন্তু কোন ডাব্বাটার মধ্যে আছে আমার কানের সেটাই দেখতে হবে। দেখি আগে, তারপরে এইটা পরবো, মানে ছোট দুটো, এই যে এই দুটো। প্যাঁচটা হারিয়ে যেতে পারে, প্যাঁচটা কি মা? প্যাঁচটা আছে, প্যাঁচ কানের। আরে আমার সোনার কানেরটা দাও, এটা কেমন হয়ে গেল? আরে এটা ঢুকছে না, আমার কানটা বন্ধ হয়ে গেছে। না ঢুকছে না। যেই কানেরটা করবো, যেই কানেরটা করবো বলে ভেবেছিলাম, আর কানের মনে হয় কিছু একটা প্রবলেম হচ্ছে, তার জন্য ঢুকছেও না কানে। মানে কানটা না অনেকদিন ধরে সোনার কানেরটা করা হয়নি, সোনার কানেরটা বার করতে হবে, তার জন্য এখন আর করা হলো না কানেরটা। চলো মুড়ি খাবো, খিদে পেয়ে গেছে। আর মা ভাজছে বাদাম, বাদাম দিয়ে মুড়ি খাবো। তো বাদামের সাথে আবার পাঁপড়ও ভাজছে, তো চলো খেয়ে। এই যে মা পাঁপড় ভেজেছে এখানে, আর এখানে চলছে সেটা বাদাম ভাজা। বাদাম ভাজা, তাই তো? টিফিনে খাওয়া হবে এটা মুড়ি দিয়ে, তাই তো? হ্যাঁ, মুড়ি দিয়ে খাওয়া হবে। তো চলো মা ভেজে নিক। তো এই যে দিয়ে দিয়েছে পাঁপড় ভাজা এখানে, আর এখানে পেঁয়াজ আছে, আর এখানে হচ্ছে বাদাম। চলো মুড়িটা খেয়ে নিই। তো বেরিয়েছে একটু, তোমাদের বললাম তো যাচ্ছি একটা কাজে। চলো, পাশেই একটা প্যান্ডেল আছে, মনে হয় লক্ষ্মী ঠাকুর আছে, দেখাচ্ছি তোমাদের। এই নেই রে, ও এখানে নেই, ফাঁকা। তো বিসর্জন হয়ে গেছে মনে হয় লক্ষ্মী ঠাকুর। তো এখন প্রায় 10টা বাজে, আর এলাম বাড়িতে।
গেছিলাম কিছু কাজের জন্য। তো চলো খেয়ে নিই। আর একটু তো ফুচকা খেলাম, আর বাড়িতে এসে খেতে হবে, মা ডাকছে। তো চলো কি রান্না বান্না হয়েছে দেখি। ওগুলো লক্ষ্মী ঠাকুর দেখালাম তোমাদের, ওগুলো হয়তো এখনো বিসর্জন হয়নি তাই জন্য। তো চলো নিচে যাই, তারপরে কথা হচ্ছে। এই যে দেখো নিচের ঘরে এসেছি, মা এখানে মিষ্টি এনেছি, তো মিষ্টি বেড়ে দিচ্ছে। কার জন্য দিচ্ছে এটা? সবার একসঙ্গে নিয়ে যাচ্ছে। আর বাপি শুয়ে পড়েছে, তাই মশারিটা টাঙানো আছে। মিষ্টি ঠিক আছে? হ্যাঁ, খুব নরম। নরম। এই সবার জন্য বাড়ছে আর কি, একে একে। চলো খাওয়া দাওয়া করি, তারপর আসছি। দেখো লুচি আর এখানে তরকারি আছে, তাই তো মা? আলু আর কচুর তরকারি, আর এই যে মিষ্টি। খেয়ে নিই চলো, রাত হয়ে গেছে এমনিও। তো খেতে খেতে তো এখানে গল্প করছি, মা, আমি, মাসি, বোনও আছে। তো আজকে ভিডিওটা এতটাই রাখছি, আবার আসছি অন্য একটি ভিডিও। ততক্ষণ খুব ভালো থাকো, চলো টাটা।